হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। ঋতুর লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে সকাল 9:30 বাজে। তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করতে চলেছি। তো চলো দেখতে থাকো আজকে আমি কি কাজ বাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর পারলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো। তো এখন সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট সেরে চলে এসেছি দুপুরের লাঞ্চে। তো এখন আমি রান্নাটা করে নেবো। আর এদিকে রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো ততক্ষণে চলো নুন হলুদ মাখানো থাক, আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নিই। তো আজকে এখানে নিয়ে নিয়েছি একটু আদা সামান্য, আর নিয়ে নিয়েছি রসুন আর একটা অর্ধেক পেঁয়াজ, আর সামান্য নিয়ে নেব কাঁচা লঙ্কা আর জিরে, নিয়ে সব একসাথে বেটে নেব ভালো করে। শিলেই বেটে নিচ্ছি। তো ভালো মতন পেস্ট করে নেব, নিয়ে তারপরে মাছটা ভাজা বসাবো। তো ওইদিকে একদিকে হতে থাকবে আর আমি একদিকে রান্নাটা করে নেব। তো চলো দেখতে থাকো তোমরা। অনেক দিন পরে আমার এই ব্লগটা আজকে আমি নিয়ে এসেছি আবার, কারণ এতদিন ঘরে প্রচুর কাজ ছিল, ঘর ঠিক হচ্ছিল, সেই কারণে আমি ব্লগগুলো দিতে পারিনি। আর একদমই সত্যি কথা বলতে একদমই সময় পাইনি। তো যার কারণে আমার অনেকটাই দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল। কারণ ঘরের কাজ করা, ঘর মোছা এইসব, মানে যেহেতু আর কি ঘরটা পুরোটা আমাদের বেডরুমটা ভাঙা হয়েছিল, তো সব জিনিসপত্র সরানো এলোমেলো সব হয়েছিল, সেই কারণে আমি ব্লগ দিতে পারিনি। তো এখন থেকে আমি আবার আমার ডেলি ব্লগটা আবার শুরু করে দিলাম। তো এরপর থেকে আমি ডেলি ব্লগ দেব। তো এখন দেখো আমি এখানে করে নিচ্ছি হচ্ছে মাছগুলোকে ভালো করে তেলে ছেড়ে ভেজে নিলাম সব কটা মাছ। তো ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে মাছের ঝালটা বসিয়ে দেবো। আজকে বেশি কিছু করব না, হালকার মধ্যে যেই রান্না হয় সেটাই করব, কারণ হচ্ছে মা বাড়ি নেই। তো এবারে মাম্মাম আছে, মাম্মামকে নিয়ে যা করার করতে হবে। তো ওই কারণে যতটা আর কি তাড়াতাড়ি রান্না করা যায় করে নেবো। তো দেখো এইদিকে মাম্মামের কান্না শুনতে শুনতে ওকে চুপ করাতে করাতে আমার এদিকে পেঁয়াজটা পুরো লাল হয়ে গেল পুরো। আর এখানে এখন আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো এখন নিয়ে নিয়েছি বেগুন, কুমড়ো, আর হচ্ছে এইগুলো হচ্ছে ভাজা হবে, তার কারণ হচ্ছে বাবা তো মাছ খায় না, সেই কারণে বাবার জন্য এগুলো বেগুন কুমড়ো ভাজা। আর এখানে করে নিচ্ছি একটু আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নেব লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে, কারণ বাবা মাছ খাবে না, তো আলু সেদ্ধ বেগুন ভাজা কুমড়ো ভাজা এইগুলো দিয়েই খাবে। তো চলো ভালো করে মেখে নিই আলুটা। মেখে নেওয়ার পরে দেখতে থাকো তোমরা। তো কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও। তো এখানে এখন মাম্মামের খাবারটা রেডি করে নিই। তো এখানে এখন মাম্মার খাবারগুলো রেডি করে নিয়েছি কেটে। এখানে নিয়েছি কুমড়ো, নিয়েছি গাজর, একটু পটল, আর এখানে নিয়েছি আলু, আর হচ্ছে এগুলো নিয়েছি কুদরো, আর এখানে রয়েছে পালং শাক, এখানে রয়েছে একটু শীতের সবজি ফুলকপি, আর হচ্ছে একটু রসুন এক কোয়া দিয়েছি, আর দু টুকরোর মতো একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এইগুলোকে ভালো মতন আমি ধুয়ে নেব, ধুয়ে তারপরে একটু সিদ্ধ বসিয়ে দেবো। তো দেখতে থাকো আমি কিভাবে এগুলো রান্না করছি। তো মাম্মার খাবার এর মধ্যে একটু টমেটোও দেবো, সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব যেটা ও খাবে দুপুরবেলা। তো ও সবসময় না খেতে চায় না, সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন ওর জন্য কিছু নতুনত্ব করার, একটু টেস্টি বানানোর। এখানে এখন আমার সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে, এগুলো এবার একটু প্রেসার কুকারে দিয়ে দেবো। তো আজকে ওকে আমি খাওয়াবো হচ্ছে ডালিয়া। তো তার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হোক, তারপরে ডালিয়াটা একটু ভেজে নেব।
ডালিয়াটা এখানে একটু ভেজে নিই, হালকা ভেজে তারপরে একবারে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো এখানে এখন আমার ডালিয়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, তো এখানে রংটাও এসে গেছে। এবারে আমি এটাকে একটু ঠান্ডা করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প মুসুর ডাল আর মুগ ডাল। মুগ ডালগুলো আমি 15 দিনের জন্য হালকা করে ভেজে তারপরে রেখে দিই। তো তারপরে মুসুর ডালটা একসাথে মিশিয়ে নিয়েছি। তো দুটো একসাথে মিক্সড করে আমি একটু পরিষ্কার জলে ভালো জলে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এটাকে বেশ কিছুটা সিটি দেব। তো এখানে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এইটাকে এবারে এই ধুয়ে নিয়েছি ডালিয়াটাকে ভালো করে, এবারে এটাকে দিয়ে দেবো। দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে সিটি বসাবো। যেহেতু মামা রোজ দিন ভাত খেতে চায় না, সেই জন্য আমি কোনো কোনো দিন ওকে ডালিয়া দিই, কোনো কোনো দিন ওকে ভাত দিই, মানে সব মিলিয়ে মিশিয়ে দিই খেতে। একই রকম খাবার দিলে মানে রোজ খেতে চায় না, সেই কারণে ওকে আমি রোজের খাবার চেষ্টা করি যে এক এক দিন এক এক রকমের বানিয়ে দেওয়ার। তো এখানে এবারে এটাকে আমি ঢাকনা আটকে ভালো করে সিটিতে বসিয়ে দেবো। তো এখানে দেখো খাবারটা সুন্দর করে একদম নরম মানে পুরো গলিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এই বাটিতেই নিয়ে নেব। তার কারণ হচ্ছে ওকে এখনও আমি চামচ বাটিতেই ওকে আর কি দুপুরের খাবারটা খাওয়াতে হয় আমার, নাহলে ও খেতে চায় না। আর খুব বেশি সমস্যা এটা, তার কারণ হচ্ছে ও কিছুই খেতে চায় না। তো যার কারণে আমাকে জোর করে ঘুরিয়ে ফিরিয়ে 1 ঘন্টা ধরে ওকে আমার খাওয়াতে হয়। সেই জন্য একবারে চামচ বাটিতে নিলাম, নিয়ে ওকে খাইয়ে দেবো। তো আজকে ডালিয়াটা করেছিলাম। আর রোজ দিন ওর খাবার পাল্টাতে হয়, তার কারণ হচ্ছে একই রকম খাবার ও এমনিতেই খেতে চায় না, তো সেই কারণে পাল্টে নিয়েছি। আর এখানে দেখো হচ্ছে ডালিয়া আর হচ্ছে ডিম কাজ সেদ্ধ হয়ে গেছে। মামামকে খাইয়ে দিয়েছি, আর দেখো ও ডাক শুরু করে দিয়েছে, ওর সাথে এখন খেলতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো আজকে দুপুরে কি রান্না হয়েছে না হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি আছে, যাওয়া যাক। তো চলো এখন মাম্মার খাওয়া হয়ে গেছে, এবারে আমার খাবারটা বেড়ে নিই। তো আজকের মেনুতে কি রয়েছে দেখে নাও। নিয়ে নিচ্ছি ভাত, সাথে হচ্ছে কুমড়ো ভাজা, আর নিচ্ছি বেগুন ভাজা, আর এখানে নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ আর মাছের ঝাল। তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো দেখো আজকের মেনুটা, আজকে বেশি কিছু রান্না করিনি, তো এইটুখানি করেছি। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছি, এখন আবার সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা কিছু টিফিন বানাতে হবে। তো ওই জন্য ভাবছি কি বানাবো। লাস্টে একটু পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা একটু কেটে নিলাম, ভাবলাম একটু দেখি কি বানানো যায়। তো এখানে বানিয়ে নিলাম একটু ঝাল সুজি। তো এখানে ভালো করে আমি এখন পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটাকে কেটে নেব, নিয়ে ওইদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে সুজিটা ভাজা হতে। সুজিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণে আমি এখানে পেঁয়াজগুলো সমস্ত কেটে কুটে রেডি করে নিচ্ছি। আর এদিকে এখন ভালো করে আমি সব কেটে নিলাম। তো আমার ব্লগ কেমন লাগছে তোমরা কেউ জানাতে ভুলো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। যদি খারাপ হয় তাহলে আমি খারাপ লাগে তাহলে বলো কমেন্টে, তাহলে ভালো করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও। তো এখানে এখন সব কেটে নিচ্ছি। আর এই সন্ধ্যাবেলার টাইমটায় না একটু মানে মুখরোচক খাবার খেতে বেশ ভালো লাগে। প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় ইচ্ছা হয় কি খাবো। আর রোজ দিন তো চপ সিঙ্গারা এগুলো কিনে খাওয়া যায় না, কারণ তেলের জিনিস এগুলো অতটাও ভাল লাগে না। ওই কারণে ভাবছি বাড়িতেই কিছু বানিয়ে নিই। তো
এখন ওই কারণেই আমি বাড়িতে ভাবলাম অনেক দিন ঝাল সুজি খাওয়া হয়নি, আজকে ঝাল সুজিটাই বানিয়ে নিই। তো সেই জন্য মাও বললো হ্যাঁ বানাও, অনেক দিন খাইনি, খাবো খানে। তো ওই কারণেই ঝাল সুজি বানিয়েছি, আর মাম্মাও এটা খায় ভালো, তো সেই জন্যই একবারে বানালাম যে ওরও টিফিন হয়ে যাবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো ওই কারণে এখন বানিয়ে নিচ্ছি। আর এখানে এখন আমি সব কেটে নিয়েছি। আদাটাকে বেশ একটু ঝিরিঝিরি করে কাটলাম, তার কারণ হচ্ছে মুখে পড়লে ঝাঁজ লাগবে, তো সেই কারণে যতটা পেরেছি কুচি করার চেষ্টা করেছি। তো এই দেখো এতটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর বেশ 1 ইঞ্চের মতো আদা নিয়েছিলাম। আর এখানে দেখো সুজিটা বেশ ভালো করে ভেজে লাল লাল করে ভেজে রেখেছি, নাবিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এখন আমি একদিকে মাম্মার সুজি ভাজা হয়ে গেছে, ওরই আবার খাবারটা বানিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু দেব সর্ষে ফোড়ন। আর সর্ষে দিলে ভালোই লাগে, একটু খেতে সর্ষে মুখে পড়ে, বেশ ভালো লাগে টেস্টটা। তো এখানে দিয়ে দিলাম অল্প করে সর্ষে ফোড়ন, আর এখন দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু হালকা ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা কুচিটা। আদা কুচিটা একটু পরে দেবো, কারণ পেঁয়াজটা একটু মজলে তারপরে আদা কুচিটা আমি দেবো পুরোটা। তো এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো পেঁয়াজের রঙটা পাল্টানো শুরু হয়ে গেছে, এই অবস্থাতে দিয়ে দিলাম আমি আদা কুচি। আদা কুচিটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা একটু যাচ্ছে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, তার কারণ রঙটার জন্য, রঙটা আসবে বলে, তো ওই কারণে একটু সামান্য হলুদ গুঁড়োই দিলাম। এখানে দেখো এখন আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি সমস্ত সুজিটা মিশিয়ে নেব। তো এখানে এখন সমস্ত সুজিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু অল্প অল্প করে জলের ছিটা দিয়ে সুজিটাকে নরম করব। আর এরকম করে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে, এর মধ্যে একটু কারি পাতা দিলে আরও বেশি টেস্ট হতো। তো কারি পাতাটা সেই মুহূর্তে ঘরে ছিল না, ওই জন্য খালি সর্ষে ফোড়ন দিয়েই করেছি। তো এখানে আমি সামান্য নুন দিয়েছি, আর দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ছি। আর এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে ঝুড়ো হয়ে যাবে, বেশি জল দিলে আবার একদম নরম হয়ে যাবে, ওই জন্য বেশি জল দিয়ে নাড়াচাড়া করা যাবে না, অল্প অল্প জল দিতে হবে আর অল্প করে নাড়তে হবে। তো সেই মতনই আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর লাস্টে পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। তো এখন আমি দেখে নিচ্ছি নুন মিষ্টিটা ঠিক আছে নাকি, তখন দেখলাম ঠিক আছে। এখন এবারে আমি সামান্য মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আর এখানে যেই দলা দলাগুলো হয়ে রয়েছে সেগুলোকে একটু ভেঙে নিচ্ছিলাম। তো এখানে নুন একটুখানি, তো এবারে আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এখানে সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এখানে যারা ঘি খাও তারা অল্প উপর থেকে ঘিও ছড়াতে পারো, ভীষণ ভালো টেস্ট আসে। আমি যেহেতু ঘিটা খাই না সেই কারণে আমি ঘি দিইনি, আর যারা ঘি খায় তারা ঘি দিয়ে খাবে, আরও ভালো লাগবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এখন চলো দেখে নেওয়া যাক আমার অবস্থার, আমার ঘরের অবস্থা। এইটা হচ্ছে বিকালবেলার, তো পুরো ঘরটার অবস্থা আমি দেখাচ্ছি। এই যে এই দেখেছো কি অবস্থা হয়েছে, পুরো ঘরটা খুঁড়ে মানে দেয়াল, কারণ এইসব দেয়ালগুলো পুরো ড্যাম খাওয়া ছিল, ওগুলোকেই ভালো করে টাইলস বসানো হবে। আর এখানে দেখো টাইলস ভিজিয়ে রেখে গেছে, আর এই দেখো এই সাইডটায় এটা লাগানো হয়ে গেছে। তো এবারে এই বাকি যতটা খোঁড়া আছে এইগুলোতে হবে। আর আমার ঘরের অবস্থা দেখেছো, বিছানার এই অবস্থা। এখন আমাকে সমস্ত ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে এখানে বিছানা করে থাকতে হবে আমাদের। তো চলো তাড়াতাড়ি বেশি দেরি না করে ঝটপট করে আর কি ঘরটা পরিষ্কার করে বিছানাটা করে নেওয়া যাক। দেখেছো, দেখো এই দেখো কী অবস্থা, এই দিকটা পুরো ড্যাম খাওয়া ছিল বলে পুরো ঝরে পড়ে গেছে।
আর এই দিকগুলো আর কি এইগুলো করে রেখে দিয়ে গেছে। আর এখানে দেখো টাইলসগুলো সব ভেজানো আছে। এইটা কেমন লাগছে টাইলসের ডিজাইনটা অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে বলো অবশ্যই। তো এই দেখো নিচের অবস্থা পুরো ধুলো বালিতে ঘরে ভর্তি হয়ে রয়েছে। এই দেখো সাদা সাদা সব সিমেন্টগুলো লেগে রয়েছে। এখন সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে ঘর গুছিয়ে তারপরে এখানে আমি বিছানা নিয়ে আসবো। তো এখন দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে, এখানে বিছানাটাও পেতে দিয়েছি আর ওদিকে জানলায় পর্দা দিয়ে দিয়েছি আর কি চাদর দিয়ে। তো এই দেখো ঘরের অবস্থা, আর আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এগুলো পরিষ্কার করতে করতে, কারণ ডেলি প্রায় 1 মাসের কাছাকাছি দিয়ে এরকম ঘরের কাজ চলছে। প্রথমে মায়ের ঘরটা হলো, তারপরে এই ঘরটা আমাদের বেডরুমটা হচ্ছে, তো সেই জন্য আরও বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো সব পরিষ্কার করতে হচ্ছে, রোজ দিন ওরা কাজ করে যাচ্ছে, তারপরে সব পরিষ্কার করতে হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।